আজকে আমরা ঘনমাত্রা নিয়ে আলোচনা করব এবং ঘনমাত্রা রিলেটেড সকল টপিক সম্পর্কে জানব। মোলারিটি, নরমালিটি, মোলারিটি এককে ঘনমাত্রা বের করব এবং এর পাশাপাশি শতকরা একক থেকে কিভাবে ঘনমাত্রা বের করতে হয় W/V এককে, W/W এককে এবং V/V এককে, এবং এর পাশাপাশি আমরা শিখব কিভাবে ppm এককে ঘনমাত্রা, ppb এবং ppt এককে ঘনমাত্রা বের করতে হয়। সো শুরু করতেই আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রার অপর আরেকটা নাম হচ্ছে মোলারিটি। মোলারিটি জিনিসটা কি আমি লিখে রেখেছি যে মোলারিটির জন্য আমাদের একটা সূত্র আছে S = W/1000 / mv। এবার W/V এতটুকুর পরিবর্তে আমরা বসাইতে পারি n, কারণ আমাদের একটা সূত্র আছে n = W/m। সো এতটুকুর পরিবর্তে n বসাইলাম, এখানে 1000/V আছে যেটা আয়তন মিলিলিটার এককে, এবং এতটুকু যেহেতু এটা মিলিলিটার আছে আমি যদি লিটারে আনতে চাই তাহলে আমাদের কি হয়ে যাবে 1000 ভ্যানিশ হয়ে যাবে, সেক্ষেত্রে আসবে n/V। এবার আমরা শিখব মোলারিটি আসলে কি। মোলারিটি জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে, ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রায় আয়তনটা আমরা কত ধরবো 1 লিটার, এবং কি করব স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের দ্রবণে যে দ্রবীভূত মোল সংখ্যা থাকে সেটাকে আমরা কি বলি মোলারিটি। আমি আবার বলি মোলারিটি জিনিসটা কি, স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনের দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে কি বলে মোলারিটি। এবং এর পাশাপাশি আছে হচ্ছে মোলালিটি। মোলালিটি কি, এখানে যেরকম স্থির তাপমাত্রার প্রয়োজন ছিল বাট মোলালিটির ক্ষেত্রে স্থির তাপমাত্রার কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে? মোলালিটি কি, এখানে ছিল 1 লিটার আয়তন বাট এখানে কি হবে 1 কেজি। সো মোলালিটি কি 1 কেজি আয়তনের দ্রবণে দ্রবীভূত যে মোল সংখ্যা সেই মোল সংখ্যাকে আমরা কি বলি মোলালিটি। এবং এর পাশাপাশি আছে হচ্ছে নরমালিটি। নরমালিটি কি, নরমালিটির ক্ষেত্রে কি লাগবে আমাদের 1 লিটার আয়তন লাগবে। সো 1 লিটার আয়তনের দ্রবণে এতক্ষণ আমরা কি শিখছিলাম যে তুল্য মোল সংখ্যা থাকা লাগবে, কিন্তু নরমালিটির ক্ষেত্রে মোল সংখ্যার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে কি লাগবে 1 লিটার আয়তনের দ্রবণে দ্রবীভূত যে তুল্য ভরটা আছে ওই তুল্য ভরটাকে আমরা কি বলি নরমালিটি বলি। এবং নরমালিটির জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে n = me। ই দ্বারা কি বোঝায় আমাদের তুল্য সংখ্যাকে বোঝায়। এবার আমরা যদি তুল্য ভর কি সেটা শিখতে যাই, তুল্য ভরের সূত্র হচ্ছে তুল্য ভর = যৌগের আণবিক ভর ডিভাইডেড তুল্য সংখ্যা। এবার কোশ্চেন আসে যে তুল্য সংখ্যা আসলে আমরা কিভাবে বের করব। সেক্ষেত্রে তুল্য সংখ্যা আমাদের বের করার জন্য দুইটা বিষয়ের উপর নোটিস রাখতে হয়। একটি হচ্ছে হয় অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা বের করব, না ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করব। এবার অ্যাসিডের তুল্য সংখ্যা কত, কোন একটা অ্যাসিড জলীয় দ্রবণে যতগুলো প্রোটন কি করতে পারে দান করতে পারে, ঠিক আছে, সেটাই কি অ্যাসিডের তুল্য সংখ্যা। এবং ক্ষারের ক্ষেত্রে যতগুলো OH দান করতে পারে সেটাই কি ক্ষারের তুল্য সংখ্যা, ঠিক আছে? আমি যদি চিন্তা করি সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত H2SO4, সেক্ষেত্রে সে কয়টা H+ দান করে দুইটা, এর জন্য তার তুল্য সংখ্যা কত 2। এবং এই ক্ষেত্রে এই সালফিউরিক অ্যাসিডের যদি আমি তুল্য ভর বের করি সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98, আমি 98 দিব, আর এর তুল্য সংখ্যা কত 2। সো 98 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি এটা তুল্য ভর আসলে হচ্ছে 98/2, তার মানে 49 গ্রাম। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49 গ্রাম। এবং এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে মোলারিটি এবং নরমালিটি থেকে আমাদের এইচএসসি লেভেলে ওরকম একটা কোশ্চেন আসে না, আমাদের মেইন কোশ্চেন আসে হচ্ছে মোলারিটি থেকে। আচ্ছা, মোলারিটি আবার কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। মোলারিটিকে আমি যদি ভাগ করতে চাই দ্রবণের উপর ভিত্তি করে একে আরো 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, বেসিমোলার দ্রবণ, আর একটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। এবার সেই মোলার দ্রবণটা কি, যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয় তাহলে তাকে আমরা কি বলি মোলার দ্রবণ। এবং যদি কোনো দ্রবণের ঘনমাত্রা কত হয় 0.5 মোলার সেক্ষেত্রে তাকে আমরা কি বলি সেমি মোলার। এবং কোনো দ্রবণের ঘনমাত্রা যদি কত হয় 0.1 মোলার তাহলে আমরা তাকে বলি ডেসিমোলার। এবং যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার হয় সেক্ষেত্রে আমরা তাকে কি বলি সেন্টিমোলার দ্রবণ। সো এটা একটু লক্ষণীয়। এবার আমরা মোলার দ্রবণ বা মোলারিটি, মোলালিটি, নরমালিটি সম্পর্কে জানলাম। এবার আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথ নিয়ে যদি আলোচনা করতে চাই আমি প্রথমেই যে ম্যাথ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা মোলারিটি নির্ণয় করতে হয়। আমাদের একটা পাত্র দেওয়া আছে, পাত্রের ভিতরে আয়তন হচ্ছে 250 মিলিলিটার এবং 5 গ্রাম দ্রব্য আছে। এবং এখানে যে যৌগটা আছে যৌগটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে পাত্র এ। প্রথম কোশ্চেন পাত্র এর মোলারিটি বের করো। সো আমরা জানি যে মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয় S দ্বারা। সো আমি যদি মোলারিটি বের করতে চাই সূত্র হচ্ছে S = W/1000 ডিভাইডেড mv। ভিটা আমরা কোন এককে বের করব মিলিলিটার একক। ওকে, এবার আমরা লিখি W এর মান মানে দ্রব্যর ভর কত দেওয়া আছে 5 গ্রাম। সো 5 গ্রাম বসাইলাম। আমাদের আয়তন বসাইতে হবে, V কত দেওয়া আছে 250 মিলিলিটার, যেহেতু 200 মিলিলিটার এককে রাখতে হবে এজন্য কোনো চেঞ্জ করলাম না। এরপর কি বসাইতে হবে আণবিক ভর
সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যদি চিন্তা করতে চাই, সোডিয়ামের ভর হচ্ছে 23, আমি 23 বসাইলাম, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16, 16 বসাইলাম, প্লাস হাইড্রোজেনের ভর 1 যদি আমি করি তাহলে এটার ভর আসে হচ্ছে 40 গ্রাম। সো এগুলোর সাহায্যে আমি খুব সহজেই মোলারিটি বা ঘনমাত্রা বের করতে পারি। মানগুলো যদি বসাই 5 * 1000 ডিভাইডেড এম এর মান কত আছে আমাদের এখানে 40 গ্রাম ইনটু 250 মিলিলিটার, তাহলে আমাদের মান কত আসে আমরা একটু দেখি। 5 * 1000 ডিভাইডেড 40 * 250, তাহলে আমাদের মান আসে হচ্ছে 0.5 মোলার। সো এটা দেখে আমরা কি বুঝতেছি এটা কোন ধরনের মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ঠিক আছে। আমাদের কোশ্চেন বলছিল দ্রবণের মোলারিটি কত বা ঘনমাত্রা বের করা, আমরা কিন্তু দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা বের করে ফেলছি, এবং এরপর আমরা এটা দেখে বুঝতেছি যে যেহেতু এটা ঘনমাত্রা কত 0.5 মোলার, তার মানে এটা কোন ধরনের মোলার দ্রবণ, এটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমাদের ডেসিমোলার দ্রবণ। এবার আমি পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন কি বলছে যে পাত্র এ তে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে সেটি মোলার দ্রবণে পরিণত হবে। এবার কোশ্চেন কি করছে আমি একটু নোটিস করি, কোন দ্রবণে পরিণত করতে বলছে, মোলার দ্রবণ। আমরা জানি মোলার দ্রবণে যদি পরিণত করতে যাই তাহলে আমাদের ঘনমাত্রা কত হওয়া প্রয়োজন, S = 1 মোলার হওয়া প্রয়োজন। এইজন্য এটার ক্ষেত্রে মোলার দ্রবণের কথা বলতে, এইজন্য আমাদের ঘনমাত্রা কত 1 মোলার, এটা ধরে নিতে হবে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন বলছে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, এর মানে এই কোশ্চেনে আমাদের কার মান জানতে চাইছে, দ্রবের মান জানতে চাইছে। তার মানে দ্রব W = ভর, এখানে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তনের কোনো চেঞ্জ হবে না, 250 মিলিলিটার, আর m তো দেওয়া আছে, m কত 40 গ্রাম। আমি যদি এটা অ্যানসার করতে চাই আমাদের সূত্র কি, S = W * 1000 ডিভাইডেড mv, যেটা হচ্ছে কি মিলিলিটার একক। আমরা কার মান বের করব, W এর মান, আর যদি গুণ করি তাহলে কি হয় W * 1000 SMV, যেটা হচ্ছে কি মিলিলিটার এককে। সো ফাইনালি যদি W বের করতে চাই W = কি হবে SMV মিলিলিটার এককে ইনটু 1000 ডিভাইডেড 1000। সো আমি যদি মানগুলো বসাই, একটু নিচে বসাই, এখানে না বসাই, S এর মান কত আসে 1, M এর মান কত 40, আর V এর মান কত 250 ডিভাইডেড 1000। ওকে, এবার যদি এটার অ্যানসার করি 40 * 250 ডিভাইডেড 1000, তাহলে আমাদের মান আসে কত 10 গ্রাম। এই কোশ্চেনটার অ্যানসার কি হবে, তার মানে পাত্র এ তে বর্তমানে দ্রব্য আছে কয় গ্রাম, 5 গ্রাম। আমি যদি কোনোভাবে পাত্র এ তে 10 গ্রাম দ্রব্য দেই তাহলে পাত্র এটা কোন ধরনের দ্রবণে পরিণত হবে, মোলার দ্রবণে পরিণত হবে। এবং সর্বশেষ যে কোশ্চেন যে দ্রবণটিতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সেটা কোন ধরনের দ্রবণে পরিণত হবে, সেন্টিমোলার দ্রবণে পরিণত হবে। এবার একই কোশ্চেন, সেন্টিমোলার মানে কি, দ্রবণের ঘনমাত্রা কত হওয়া প্রয়োজন, 0.01। সো আমরা জানি সেন্টিমোলার দ্রবণ যদি করতে চাই তাহলে S = কত ধরতে হবে, 0.01 মোলার। বাকি তো কোনো কিছু চেঞ্জ হবে না, সব সেম থাকবে। তার মানে এখানে আমাদের V এর মান কত 250 মিলিলিটার, যা ছিল তাই বসবে। M এর মান 40 গ্রাম ছিল, 40 গ্রামে বসবে। তার মানে এখানে আমাদের কি দিতে হবে, ধ্রুবক। সো আমরা যদি সেম প্রসেস অনুসরণ করি তাহলে কি হবে, W = এই সূত্রটা যদি বসাই SMV, যেটা মিলিলিটার এককে ডিভাইডেড 1000। সো আমি S এর মান বসাই কত আছে 0.01 ইনটু M এর মান কত 40 ইনটু V এর মান কত আমাদের 250 ডিভাইডেড 1000। সো আমি দেখি কত আসে, 0.01 ইনটু 40 ইনটু 250 ডিভাইডেড 1000, তাহলে কত আসে 0.1 গ্রাম। আচ্ছা, তার মানে কি, আমি যদি এটার ভিতরে 0.1 গ্রাম দ্রব্য যোগ করি তাহলে এই পাত্র এই দ্রবণটা কোন ধরনের দ্রবণে পরিণত হবে, সেন্টিমোলার দ্রবণে পরিণত হবে। এবার আমরা খুব সহজে মোলারিটি বা মোলার দ্রবণ কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে বের করে ফেলছি। এবার আমরা শিখবো যে পার্সেন্টেজ দ্রবণ থেকে কিভাবে W/V এককে ঘনমাত্রা বের করতে হয় এবং কিভাবে W/W এবং V/V এককে ঘনমাত্রা বের করতে হয়। সেটার জন্য আমি একটা শর্টকাট নিয়ম লিখে রেখেছি, আমরা চাইলে শর্টকাটের সাহায্য করতে পারি এবং এরপর দেখব যে আমরা বিস্তারিত আসলে কিভাবে করতে পারি। সো আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে 25% সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ঘনত্ব কত 1.1783 গ্রাম বা মিলিলিটার। আচ্ছা, প্রথম কোশ্চেন W/V এককে ঘনমাত্রা বের করো। আমরা একটা কথা মাথায় রাখবো যে W/V এককে ঘনমাত্রা মানে কি, আমি নরমাল মোল লিটার ইনভার্স 1 এককে যে ঘনমাত্রা বের করি ওইটাই হচ্ছে কি W/V এককে ঘনমাত্রা। আচ্ছা, তাহলে আমি যে শর্টকাট নিয়ম লিখে রেখেছি যে যদি কখনো পার্সেন্টেজ সলিউশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, S = প্রথমে পার্সেন্টেজের সাথে 10 গুণ করব, ডিভাইডেড কত করব m, মানে তার আণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে পার্সেন্টেজ বসাই, এখানে পার্সেন্টেজ কত আছে 25, তো 25 বসাইলাম ইনটু কত আছে 10 বসাই,
আর ডিভাইডেড m সালফিউরিক অ্যাসিডের ভর কত 98। সো আমি যদি 98 বসায় করি তাহলে মান আসে কত 25 ইনটু 10 ডিভাইডেড 98, আমাদের মান আসে কত 2.55। সো 2.55 কি m, m মানে কি মোল লিটার ইনভার্স 1। সো এটাই কি আমাদের W/V এককে ঘনমাত্রা আমরা বের করে ফেললাম খুব সহজেই। আচ্ছা, তারপরে এবার আমরা দেখব যে W/W এককে যদি ঘনমাত্রা বের করতে হয় তাহলে কিভাবে বের করব। এর আগে আমি এই অঙ্কটাই কিভাবে আমি অনেক বড় করে করতে পারি বা বুঝে যদি করতে চাই তাহলে কিভাবে করা যায় সেটা এবার দেখাবো। সো আমি তো দেখাইছি যে পার্সেন্টেজ দেওয়া থাকলে পার্সেন্টেজ ইনটু 10 ডিভাইডেড m দিয়ে যদি আমি করি তাহলে খুব সহজে অ্যানসার হয়ে যায়। বাট আমি যদি এই সূত্র সাহায্যে করতে চাই এর মানে কিভাবে করব, 25% এর অর্থ কি আমাদের সেটা বুঝতে হবে। 25% এর অর্থ হচ্ছে H2SO4 এর অর্থ হচ্ছে কত 100 মিলিলিটার দ্রবণে H2SO4 আছে 25 গ্রাম, ঠিক আছে। তার মানে পার্সেন্টেজ সলিউশন যদি বিস্তারিত করতে চাই 25% সালফিউরিক অ্যাসিডের অর্থ হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড কত গ্রাম আছে 25 গ্রাম। তাহলে আমি যদি বড় নিয়ম করতে চাই S = W * 1000 ডিভাইডেড mv। সো W এর মান কত আছে আমাদের 25 * 1000, m এর মান কত 98 সালফিউরিক অ্যাসিড যেহেতু, আর এটার মান কত 100। আমি যদি পুরোটা নিয়ে ক্যালকুলেশন করি আমাদের মান কত আসবে, এই মানটাই আসবে 2.55 মোল বা মোল লিটার ইনভার্সন। তাহলে নরমাল একক যেটা এককটা বের করছি এই এককটাই হচ্ছে কি W/V এককে ঘনমাত্রা। এবার আমরা দেখব যে কিভাবে W/W এককে ঘনমাত্রা বের করতে হয়। এবং আমি একটা সূত্র লিখে রেখেছি W/W এককে যদি আমি ঘনমাত্রা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কিসের প্রয়োজন হবে, দ্রবণের ঘনমাত্রার প্রয়োজন হবে এবং সেটা কি গ্রাম বা মিলিলিটার এককে। আচ্ছা, এখন যদি বের করতে চাই ফার্স্টে হচ্ছে পার্সেন্টেজ সলিউশন দিতে হবে। এখানে পার্সেন্টেজ কত আছে 25, এর জন্য 25 দিলাম ইনটু 10, আর নিচে কি m মানে কি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98 ইনটু দ্রবণের ঘনত্ব। দেখতে হবে যে গ্রাম বা মিলিলিটার এককে আছে কিনা। আমরা দেখি গ্রাম বা মিলিলিটার এককে আছে তাহলে আমাদের বসাতে সমস্যা নেই, আমরা বসাই দিলাম 1.1783। আমি যদি বসাই তাহলে আমাদের একটা ফিক্সড মান দিবে। আমরা দেখি মানটা কত আসে, কত 2.55 ইনটু 1.1783। তাহলে যদি বসাই কত আসে 3.004। তাহলে আমাদের মান আসে 3.004। এটা কি মোল লিটার ইনভার্সন। এটা কোন এককে আসছে, এটা হচ্ছে W/W এককে ঘনমাত্রা আমরা বের করে ফেলছি। এবার যদি দেখি আমি যে V/V এককে ঘনমাত্রা আমরা কিভাবে বের করব, তাহলে সূত্র বা প্রসেস একই। তাহলে আমরা কি সেম ভাবে মান বসাবো। কত পার্সেন্ট দেওয়া ছিল 25%, এর জন্য 25 ইনটু 10 ডিভাইডেড m, m এর মান কত দেওয়া 98 দেওয়া ইনটু দ্রবণের ঘনত্ব কত দেওয়া ছিল 1.1783। তাহলে এই ক্ষেত্রে মান কত আসে, সেম মান আসে 0.004 m। এবং এটা হচ্ছে কোন একক, এটা হচ্ছে V/V এককে ঘনমাত্রা। সো এবার আমরা শিখলাম হচ্ছে পার্সেন্ট দ্রবণ থেকে কিভাবে W/V, W/W এবং V/V বের করতে হয়। এবার আমরা ফাইনালি সর্বশেষ যে টাইপ ঘনমাত্রা সেটা দেখব এবং সেটা হচ্ছে ppm, ppb এবং ppt এককে কিভাবে ঘনমাত্রা বের করতে হয়। আমি লিখে রেখেছি ppm এককে ঘনমাত্রা যদি বের করতে যাই সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে আমরা ঘনমাত্রা বের করব ফার্স্ট হচ্ছে মোল লিটার ইনভার্স 1 এককে এবং এর সাথে কত গুণ করব, আণবিক ভরটা গুণ করব এবং তার সাথে 10⁻³ অর্থাৎ 1000 গুণ করব। এটা হচ্ছে ppm এককে। এবং ppb এককে ঘনমাত্রা বের করতে গেলে আমরা কি করব, ফার্স্টে ppm এককে ঘনমাত্রা বের করব, বের করে তার সাথে কত গুণ করব 1000 বা 10⁻³ যদি গুণ করে দেই তাহলে আমাদের খুব সহজেই ppb এককে বের করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, লাস্ট হচ্ছে ppt এককে যদি ঘনমাত্রা বের করতে চাই তাহলে আমরা কি করব, আগে ppm এককে ঘনমাত্রা বের করব তার সাথে 10⁻³ অর্থাৎ 1000 গুণ করে দিলে আমরা ppt এককে ঘনমাত্রা বের করতে পারবো। সো ppm মানে কি পার্টস পার মিলিয়ন, ppb মানে কি পার্টস পার বিলিয়ন এবং ppt মানে কি পার্টস পার ট্রিলিয়ন। সো এবার আমরা এখানে একটা কোশ্চেন লিখে রেখেছি, এবার এটা আমি आंसर করব। এটাতে দেওয়া আছে হচ্ছে 10% সোডিয়াম বাইকার্বনেট দেওয়া ppm এককে ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে আমরা জানি শর্টকাট প্রসেস যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের সূত্র কি পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড m। কারণ কি এটা কেন করতেছি, কারণ ppm এককে ঘনমাত্রা বের করতে বলছে। সূত্র কি ঘনমাত্রা মোল লিটার ইনভার্স 1 এককে বের করতে হবে, তারপর আণবিক ভর গুণ করতে হবে, তার সাথে 10⁻³ গুণ করতে হবে। এজন্য আমি হচ্ছে মোল লিটার ইনভার্স 1 এককে আগে ঘনমাত্রা বের করে নিতেছি। সো এখানে কত পার্সেন্ট দেওয়া ছিল 10%, এর জন্য 10 গুণ করলাম ইনটু 10 ডিভাইডেড m মানে কি সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের ভর কত, আমরা যদি বের করতে চাই সোডিয়ামের ভর কত 23 ইনটু 2 আছে দিলাম, প্লাস কার্বনের ভর হচ্ছে 12 প্লাস তারপর কি অক্সিজেনের 16 সাথে কত গুণ করব 3, তার মানে আমাদের মান আছে হচ্ছে 106। সো আমি যদি 106 দিয়ে ভাগ করি তাহলে 10 10 100 100 ডিভাইডেড
100 ডিভাইডেড 106 তাহলে ঘনমাত্রা আসে 0.94। সো আমি লিখি ঘনমাত্রা 0.94 মোলার বা মোল লিটার ইনভার্স 1। আমি মোল লিটার ইনভার্স 1 এককে কিন্তু ঘনমাত্রা বের করে ফেললাম। মোল লিটার ইনভার্স 1 এককে যদি ঘনমাত্রা বের করি, এবার আমাদের ppm এককে ঘনমাত্রা বের করা আর কোনো ব্যাপারই না। কারণ কি আমাদের সূত্র কি ছিল, মোল লিটার ইনভার্স 1 একক তার সাথে কি করব, আণবিক ভরটা গুণ করব, তার সাথে কত গুণ করব, 10 টু দি পাওয়ার 3 গুণ করব। তাহলে মোল লিটার ইনভার্স 1 এককে ঘনমাত্রা কত, 0.94, তার সাথে কত আণবিক ভর, আমরা একটু আগে দেখছি সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত, 106। সো 106 গুণ করলাম, তার সাথে কত গুণ করব, 10 টু দি পাওয়ার 3 যদি করি, আমি দেখি আমাদের মান কত আসে, 0.94 ইনটু 106 ইনটু 10 টু দি পাওয়ার 3, তাহলে মান আসে হচ্ছে 99640 ppm। সো খুব সহজেই ppm এককে ঘনমাত্রা বের করে ফেললাম। এবার যদি ppb একক ঘনমাত্রা বের করতে বলে, আমাদের প্রসেস কি ছিল, ppm এককে ঘনমাত্রা বের করে তার সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করে দেব। তাহলে ppb এককে ঘনমাত্রা কি করব, ppm এককে ঘনমাত্রা তার সাথে কত, 10 টু দি পাওয়ার 3। ppm এককে ঘনমাত্রা বের করছি 99640, তার সাথে যদি 10 টু দি পাওয়ার 3 গুণ করে দেই, তাহলে আমরা খুব সহজেই ppb এককে ঘনমাত্রা বের করব। এবং ফাইনালি ppt এককে ঘনমাত্রা কিভাবে বের করতে হয়, আমাদের সূত্র কি ছিল, ppt এককে ঘনমাত্রা বের করা, ফার্স্টে ppb এককে ঘনমাত্রা বের করতে হবে, তার সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করতে হবে। তাহলে এখানে কত আছে, 99640 ইনটু 10 টু দি পাওয়ার 3 ছিল, তার সাথে যদি আমি আরো 10 টু দি পাওয়ার 3 গুণ করে দেই, তাহলে আমরা কি করতে পারবো, ppt এককে ঘনমাত্রা খুব সহজেই বের করতে পারবো। সো এটা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করা হয়, তাহলে খুব সহজেই ঘনমাত্রা বের করা যাবে। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। ঘনমাত্রা রিলেটেড যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম নিয়ে আজকে ক্লাসে আলোচনা করেছি। আশা করি ঘনমাত্রা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।